আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সট্রিম মেডিকেল স্কুলের নিয়মিত আয়োজন সাইকিয়াট্রি ক্লাসে। আজকে আমরা কথা বলবো কিছু কেস বেস সিনারিওতে। আজকে আপনাদের সাথে আমি আছি ডক্টর ফাতিমা মারিয়া খান, সরকারি অধ্যাপক, উত্তর আধুনিক মেডিকেল কলেজ। আমরা আজকে কথা বলবো কেস বেস সিনারিওগুলো নিয়ে, যেগুলো ফ্রিকোয়েন্টলি আসলে আমাদের ভাইবা রিলেটেড কোয়েশ্চেনগুলোতে আসে। ওকে, আমরা হচ্ছে আমাদের প্রথম একটি কোয়েশ্চেন স্টার্ট করি। আমাদের ফার্স্ট একটি কেস বেস সিনারিও আমরা আলোচনা করব। এ 25 years of old housewife presented with headache, worrying thought, then dry mouth, irritability in all situations. She had the disturbance but not other systemic problem. So what will be the probable diagnosis? তার কি provisional diagnosis টা কি, আর name to differential diagnosis, and what are the treatment options, side effect of benzodiazepine. ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে যেই জিনিসটা আসলে এই সিনারিওতে দেখা যাচ্ছে একটা 25 years of old যেই হাউসওয়াইফ, যেটা হচ্ছে একদমই ইয়াং একজন হাউসওয়াইফের কথা বলেছে, হেডেক এবং ওয়ারিং থটস নিয়ে। এটার সাথে কিছু এনজাইটি লাইক ফিচার্স যেমন ড্রাই মাউথ, ইরিটেবিলিটি অল সিচুয়েশনে বলছে। এই ডিস্টারবেন্সটা হচ্ছে মানে ছাড়া অন্য ধরনের কোনো সিস্টেমিক প্রবলেম অথবা শারীরিক রোগ নেই বলে বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রভিশনাল ডায়াগনোসিসটা হচ্ছে জেনারেল এনজাইটি ডিসঅর্ডার আনটিল আদারওয়াইজ প্রুভ। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এটা একটা আসবে, জেনারেল এনজাইটি ডিসঅর্ডার কিনা, অথবা পেশেন্টের যদি আমরা হচ্ছে কোনো ধরনের যেহেতু এনজাইটি লাইক ফিচার, তো সেক্ষেত্রে হচ্ছে কোনো থাইরয়েড প্রবলেম আছে কিনা, ওয়েদার হচ্ছে হাইপারথাইরয়েডিজম আছে কিনা, অথবা আদার দেখা গেছে যদি কোনো হাইপোগ্লাইসেমিয়া লাইক ফিচার্স, যদিও তাদের সিস্টেমিক যেটা হচ্ছে সিস্টেমিক কোনো প্রবলেম নাই সেটা বলছে। তারপর হচ্ছে আমাদেরকে এই দুটো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রাখতে হবে, এবং সেই অনুযায়ী হচ্ছে ট্রিটমেন্ট অপশন। যেহেতু জেনারেল এনজাইটি ডিসঅর্ডারের পেশেন্ট, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে স্পেসিফিক এবং মানে জেনারেল কিছু রুটিন ইনভেস্টিগেশন করতে হবে, এবং স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে আমরা থাইরয়েডটা অবশ্যই করবো। তো সেক্ষেত্রে হচ্ছে মাইট্রাল ভালভ প্রোলাপস জেনারেল এনজাইটি ডিসঅর্ডারের একটা অন্যতম অংশ। তো সেক্ষেত্রে যদি কারো যদি মাইট্রাল ভালভ প্রোলাপসের যদি কোনো ধরনের আদার সিমটমস থাকে, তো সেক্ষেত্রে একটা ইকোকার্ডিওগ্রাম করাটা সেফ। এটার সাথে হচ্ছে আমাদের ফাস্টিং ব্লাড সুগার এবং 2 hours আফটার ব্রেকফাস্ট টু এক্সক্লুড দ্য হাইপোগ্লাইসেমিয়া। সাইড ইফেক্ট যেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অপশনের ক্ষেত্রে এনজাইটির জন্য হচ্ছে আমরা এনজিওলাইটিক ড্রাগগুলো প্রেসক্রাইব করবো স্পেসিফিকলি, যেটা আমরা ফার্মাকোলজিক্যাল এবং সাইকোলজিক্যাল কিছু ট্রিটমেন্ট আমরা নর্মালি অ্যাডপ্ট করি। তো যেটা হচ্ছে আমাদের ফার্মাকোলজিক্যালের ক্ষেত্রে হচ্ছে আমরা এনজিওলাইটিক কিছু ড্রাগস প্রেসক্রাইব করি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, বিটা ব্লকার, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট আমরা নর্মালি ইউজ করি। এটার সাথে হচ্ছে আমরা বেনজোডাইজেপিন, লরাজিপাম, ডায়াজিপাম এগুলো আমরা অনেক সময় ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে বেনজোডাইজেপিনের কিছু সাইড ইফেক্ট হচ্ছে ড্রাউজিনেস হওয়া, মেইন সাইড ইফেক্টগুলো। অনেক সময় দেখা যাচ্ছে যে ওল্ড এজে দিয়ে গেলে যেটা হচ্ছে বেনজোডাইজেপিন রিলেটেড ফল হতে পারে, এটা একটা এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বেনজোডাইজেপিন রিলেটেড অ্যাজিটেশন ডেভেলপ হয়, ড্রাই মাউথ ডেভেলপ হয়, ড্রাউজিনেস হতে পারে, উইকনেস ডেভেলপ হতে পারে। এগুলো হচ্ছে নর্মাল প্রবলেম। অনেকের ক্ষেত্রে জিআইটি ডিস্টারবেন্সও হতে পারে। তো দিজ আর দ্য মেইন সাইড ইফেক্ট অফ বেনজোডাইজেপিন। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন সিনারিওটা আমরা কমপ্লিট করলাম। এবার আমাদের সেকেন্ড কোয়েশ্চেন সিনারিওটা আমরা যাব। সেক্ষেত্রে 25 years of old female worker was brought to you with a complaint of avoidance of got to marketplace due to the irritable fear of sudden death by heart attack, and her caregiver also mentioned that intense anxiety whenever anybody forced her to go out of the shopping. হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস? যেহেতু হচ্ছে বারবারই সে শপিং রিলেটেড বলছে এবং মার্কেট প্লেস তার এই প্রবলেমটা হচ্ছে এবং অ্যাভয়েডেন্স টেন্ডেন্সি আছে, তো সেক্ষেত্রে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটা স্পেসিফিক এনজাইটি ডিসঅর্ডার আছে কিনা, সেকেন্ড হচ্ছে অ্যাগোরোফোবিয়া কিনা। সো মোস্ট প্রবাবলি এটা অ্যাগোরোফোবিয়ার একটা সিচুয়েশন। তো সেক্ষেত্রে হচ্ছে মেনশন দ্য 2 most common content of the obsessive thought। তো সেক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে তার যেই কমন যেই ইনক্লুসিভ থটটা আসতেছে, তো সেক্ষেত্রে হচ্ছে তার কন্টেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে একটা যে তার রিপিটেডলি তার হেলথ কনসার্ন, এবং হচ্ছে স্পেসিফিকলি তার প্রবলেমটা ইজ স্পেসিফিকলি রিলেটেড টু দ্য মার্কেট প্লেস। তো সে অলওয়েজ হচ্ছে এই মার্কেট প্লেসটাই অ্যাভয়েড করে।
So mention the 4 psychological symptoms of generalized anxiety disorder. Generalized anxiety disorder যে psychological symptoms গুলো হয় সেটা হচ্ছে repeated worrying হতে পারে, anticipation of the fear হতে পারে, তারপর হচ্ছে যে জিনিসটা সবসময় প্রবলেম হয় ডেভেলপ হয় অনেক সময় কিছু যেমন অনেকের ক্ষেত্রে যে persistent apprehension থাকে, নেগেটিভ ফিলিংস আসে, ফিলিং অফ এনি কাইন্ড অফ থ্রেট ফিলিং করা অথবা ফিয়ারফুলনেস ডেভেলপ হয়, এগুলো সাইকোলজিক্যাল প্রবলেম। এবং এটার সাথে হচ্ছে যে জিনিসটা রাইট ডাউন দ্য ফোর্থ কোয়েশ্চেন যেটা হচ্ছে রাইট ডাউন দ্য নেম অফ 4 নন বেনজোডাইজাপিন অ্যানজিওলাইটিক ড্রাগ। নন বেনজোডাইজাপিন একটা নেম, বেনজোডাইজাপিন ছাড়া কি কি অ্যানজিওলাইটিক ড্রাগস আছে? কিছু কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট আছে অ্যানজিওলাইটিক প্রপার্টি, কিছু কিছু দেখা গেছে যে অ্যান্টিসাইকোটিক ড্রাগস আছে যেগুলো হচ্ছে অ্যানজিওলাইটিক প্রপার্টিস আছে। যেমন হচ্ছে নন বেনজোডাইজাপিনের ক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো স্পেসিফিকলি যে কিছু অ্যান্টিসাইকোটিক আছে, অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক লাইক ওলানজাপিন, কুয়েটিপিন অ্যান্ড এরিপিপ্রাজল অ্যান্ড রেসপিরিন, এগুলো হচ্ছে কিছুটা অ্যানজিওলাইটিক প্রপার্টি আছে, তো এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। আর কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট যেমন হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এবং হচ্ছে মিট্রোজেপিন, এইসব ড্রাগসগুলো কিছু অ্যানজিওলাইটিক প্রপার্টি রয়েছে, অবশ্যই লো ডোজে সেক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী আরেকটা সিনারিওতে চলে যাচ্ছি। 27 years of old female air hostess submitted an application for resignation due to the irrational fear of negative evaluation by the passenger on the board. Her husband also mentioned that she had anticipatory worry and avoidance of the social places. So what should be the provisional diagnosis? So her provisional diagnosis maybe is a case of social anxiety disorder. তো সেক্ষেত্রে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার কেন? কারণ হচ্ছে ইট ইজ স্পেসিফিকলি যখন হচ্ছে তার সোশ্যাল অ্যাংজাইটি থাকে, সোশ্যাল গ্যাদারিংয়ে তার অ্যাংজাইটিটা প্রভোক হয়, অ্যাংজাইটি লাইক ফিচার্সগুলো হয় এবং তাদের মনে হয় যে পেশেন্ট সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগে, তারা তাদেরকে মনে হয় যারা তাদেরকে দেখছে সারাউন্ডিংসে আছে সোশ্যাল গ্যাদারিং, তারা হচ্ছে তাদেরকে নেগেটিভলি ইভালুয়েট করে, যার জন্য হচ্ছে তারা হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটিগুলোতে ভুগে থাকে এবং সবসময় অ্যাভয়েডেন্স করে টু গেট ইনটু দ্য সোশ্যাল গ্যাদারিং। তো সেক্ষেত্রে হচ্ছে নেম 4 আদার ডিসঅর্ডার অফ দিস ক্যাটাগরি। তো সেক্ষেত্রে এখানে যেহেতু হচ্ছে উনি নেগেটিভলি ইভালুয়েশন করে, এটা মনে হচ্ছে এটা ডিলুশনাল ডিসঅর্ডার কিনা, অথবা হচ্ছে উনি কি কারণে হচ্ছে সোশ্যাল পার্টিগুলোতে হঠাৎ করে সোশ্যালি মানে উইথড্র করে ফেলছে, এটা সিজোফ্রেনিয়া পেশেন্ট কিনা এটা দেখতে হবে ইভালুয়েশন করার জন্য। এবং স্পেসিফিক আদার কোনো ধরনের যেমন আদার মেবি ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেক সময় সোশ্যালি এরকম উইথড্রল হওয়ার ফিচার্স আছে, তো সেক্ষেত্রে 4টা নর্মালি আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আসতে পারে। ওকে, এরপর হচ্ছে হোয়াট আর দ্য ফার্মাকোথেরাপি উইল ইউ সাজেস্ট ফর ট্রিটমেন্ট অফ দিস কেস? তো সেক্ষেত্রে যেহেতু সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, তো এনজিওলাইটিক ড্রাগস এবং হচ্ছে যদি ডিপ্রেশন থাকে সেক্ষেত্রে অ্যান্টিডিপ্রেশন ড্রাগসগুলো ভালো কাজ করবে। বিটা ব্লকার টু রিডিউস দ্য অ্যারোজল আর হচ্ছে পালপিটেশন যদি হচ্ছে সিমটোম্যাটিক ওভার অ্যাক্টিভেশন থাকে, তো সেক্ষেত্রে দিস মে বি হেল্পফুল। বেনজোডাইজেপিনও প্রেসক্রাইব করা যেতে পারে যদি আসলে সিডেশনের প্রবলেম থাকে। এবার হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেনে যাই। 30 years old businessman presented with a headache, restlessness, dry mouth, worrying thoughts and at all situation, and he has a sleep disturbance and no systemic disturbance. What may be the probable diagnosis? This may be a probable diagnosis of generalized anxiety disorder, or maybe also maybe a problems same kind of problem কিন্তু আমাদের যেটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডারও হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সেক্ষেত্রে দেখতে হবে, কিন্তু মোর প্রবাবলি যেটা হচ্ছে অল সিচুয়েশনের ক্ষেত্রে বলেছে, তো সেক্ষেত্রে হচ্ছে ইট ইজ মোর গোজ ইন ফেভার ফর জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, কিন্তু সিভিয়ারিটির কথা বলে নেই। তো সেক্ষেত্রে প্যানিক ডিসঅর্ডার হলে সেক্ষেত্রে সিভিয়ারিটিটা থাকতো, প্যানিক অ্যাটাকের ফিচার্সটা থাকতো। এরপরে হচ্ছে আমাদের যে 2 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেহেতু বলেছে, তো সেক্ষেত্রে হচ্ছে 30 years old ম্যান, তো সেক্ষেত্রে হচ্ছে তাকে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার কিনা, তার কোনো অর্গানিক ডিসঅর্ডার আছে কিনা লাইক হচ্ছে হাইপারথাইরয়েডিজম অথবা হাইপোগ্লাইসেমিক ফিচার্স আছে কিনা, এগুলো দেখতে হবে। আরেকটা যদি ফোর্থ যে জিনিসটা যেটি সাইকোলজিক্যাল আরেকটা মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে, তো সেক্ষেত্রে হচ্ছে তার কোনো ধরনের যেহেতু হচ্ছে উনি বিভিন্নখানে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে সাবস্টেন্সের একটা সাবস্টেন্স ইনডিউস মানে অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে কিনা এটাকে এক্সপ্লোর করতে হবে। হাউ ক্যান ইউ ট্রিট দ্য পেশেন্ট? তো জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার যে ট্রিটমেন্টগুলো হচ্ছে নর্মালি আমরা জেনারেল আমরা রিএসুরেন্স করবো, সাইকোএডুকেশন এক্সপ্লেনেশন করবো। স্পেসিফিক ক্ষেত্রে আমরা অ্যানজিওলাইটিক ড্রাগস প্রেসক্রাইব করতে পারি, অ্যান্টিডিপ্রেসেন্ট দিতে পারি, বেনজোডাইজেপিন, বিটা ব্লকার দিতে পারে, এবং স্পেসিফিক ক্ষেত্রে আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, রিল্যাক্সেশন টেকনিকগুলো প্রেসক্রাইব করতে পারি। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি সিমটমগুলো পারসিস্ট হয়ে থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাইকিয়াট্রিস্টের কাছে আমরা রেফার করতে হবে সেক্ষেত্রে।
27 আমরা পরবর্তী আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছে 27 years of old female from the front desk clerk presented to the with her primary care physician with the complaints of recurrent headache, and she also admitted that she is very worried and cannot relaxing her off time, and nowadays she also used to make the mistake at her job due to the poor concentration and restlessness. Okay. হোয়াট শুড বি দ্য প্রফেশনাল ডায়াগনোস 27 বছর একটা মেয়ে যখন হচ্ছে তার প্রাইমারি ডেস্কে যে প্রবলেমটা সে ফিজিশিয়ানে করেছে রিকারেন্ট হেডেক হওয়া অথবা হচ্ছে তার অলসো যেটা ওয়ারিং থট সে ওয়ারিং থাকতেছে রিল্যাক্স করতে পারে না রেস্টলেস থাকে সবসময় পুয়ার কনসেন্ট্রেশন তো এখানে দুটো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে যেহেতু ফিমেল তো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের কথাটা কিন্তু আগে আসতে হবে সেকেন্ড হচ্ছে তার জেনারেল এনজাইটি ডিসঅর্ডার আছে কিনা সেটা দেখতে হবে তো 4 ডিসঅর্ডার ইন দিস ক্যাটাগরি সো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার দেন জেনারেল এনজাইটি ডিসঅর্ডার অর্গানিকের ক্ষেত্রে হচ্ছে তার কোনো ধরনের হাইপোথাইরয়েডিজম রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা আর ফোর্থ যে জিনিসটা হচ্ছে যেহেতু হচ্ছে সে সবসময় একটা রিকারেন্ট হেডেক ক্রোমাটোফর্ম ডিসঅর্ডার আছে কিনা এটা আমাদেরকে ঠিক করতে হবে তো হোয়াট শুড বি দ্য ফার্মাকোথেরাপি উইল ইউ সাজেস্ট ফর দ্য ট্রিটমেন্ট অফ দিস কেস তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ডিপ্রেশন থেকে থাকে তো আমরা প্রথমত আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট আমরা প্রেসক্রাইব করে থাকবো এবং এটা সাথে যদি হচ্ছে আমাদের জেনারেল এনজাইটি ডিসঅর্ডার যদি হয় তো এনজাইটিগুলোকে প্রথমে প্রেসক্রাইব করবো এটার সাথে হচ্ছে আমরা সাইকোলজিক্যাল সিবিটি প্রেসক্রাইব করতে পারি রিল্যাক্সেশন থেরাপি দিতে পারি যদি ডিপ্রেশন হয়ে থাকে তাহলে সিবিটি ফর দ্য ডিপ্রেশন দিব এবং সেক্ষেত্রে যদি শারীরিক রোগ থাকে তো সেক্ষেত্রে হচ্ছে থাইরয়েডের যদি থাইরয়েডের প্রবলেম থাকে থাইরয়েডের আমাদের অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিতে হবে যদি ডায়াবেটিস থাকে হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্ট করতে হবে তো দিস শুড বি দ্য ম্যানেজমেন্ট ওকে এরপর হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেনে চলে যায় 30 years old businessman presented with the headache restlessness dry mouth worrying thought sleep disturbance and no other sleep disturbance and what may be the probable একই জিনিস general anxiety disorder differential diagnosis এর ক্ষেত্রে general anxiety disorder একটা আসতে পারে অর্গানিক এর ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া অথবা হাইপোথাইরয়েডিজম আসতে পারে যেহেতু ওল্ড মানে মেল এবং 30 years ইয়াং বিজনেসম্যানের কথা যেহেতু বলা হয়েছে how do you treat this case according to the cause যদি general anxiety হয় general anxiety মতো আর যদি ডিপ্রেশন হয় ডিপ্রেশনের মতো আর যদি সিস্টেমিক হয় তো সেক্ষেত্রে অর্গানিক যদি হাইপোগ্লাইসেমিক অর থাইরয়েড সেই অনুযায়ী এটাকে ট্রিট করতে হবে পরবর্তী একটা কোশ্চেন 27 years of old female এটা কিন্তু আমরা পড়েছি এটা আমরা সেকেন্ডবার আমরা এটাকে দেখব না আচ্ছা এরপর হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন 25 years of old male brought to you with the complex of avoidance to go social gathering due to the irrational fear of negative evaluation এটাও আমরা পড়েছি তো সেক্ষেত্রে প্রফেশনাল ডায়াগনোসিস হচ্ছে অবশ্যই যে সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডার তো সেক্ষেত্রে দুইটা কমন কন্টেন্ট কী যে সবাই তাকে হচ্ছে নেগেটিভলি ইভ্যালুয়েট করে এবং ওই সিস্টেমিক মানে যে সোশ্যাল গ্যাদারিং সেটাই হচ্ছে তাকে এনজাইটি প্রভোগ করে ইট মে বি তার থটের কন্টেন্ট হতে পারে ওকে এবার হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেন আমরা পরবর্তী একটা কোয়েশ্চেনে চলে যাচ্ছি 20 years old college student become the housebound for fear of negative evaluation of her peers group and she avoided all the social gathering with the anticipatory anxiety for the last 4 months what is the professional diagnosis একটা professional diagnosis হচ্ছে অবশ্যই social anxiety disorder secondly হচ্ছে এটা schizophrenia কিনা এটাকে evaluate করতে হবে তো দুইটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের আসতেছে কারণ হচ্ছে সে নিজেকে কিন্তু পুরোপুরি গুটিয়ে ফেলেছে এবং উইথড্র করে ফেলেছে ফিয়ার অফ নেগেটিভ ইভ্যালুয়েশন তো ওয়ান নেমটা হচ্ছে 4 ডিসঅর্ডার 2 ক্যাটাগরি তো সেক্ষেত্রে হচ্ছে এটা সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডার কিনা সেকেন্ডলি হচ্ছে এটা ডিলুশনাল ডিসঅর্ডার এটা সিজোফ্রেনিয়া কিনা ফোর্থ হচ্ছে তার হচ্ছে আদার্স কোনো ধরনের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে কিনা আদার সাইকেট্রিক ডিসঅর্ডার তো সেক্ষেত্রেও একই রকম প্রবলেম হতে পারে তো অ্যাকর্ডিং টু দ্য আউটলাইন যেটাই হচ্ছে যদি সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডার হয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তো সেক্ষেত্রে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে আমাদের যেটি হচ্ছে আমাদেরকে সাপোর্টিভ থেরাপি দিতে হবে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিতে হবে রিল্যাক্সেশন টেকনিক দিতে হবে এক্সপোজার থেরাপি দিতে হবে টু গোয়িং টু দ্য সোশ্যাল গ্যাদারিং এবং হচ্ছে ফার্মাকোথেরাপির মধ্যে হচ্ছে অ্যানজিওলাইটিক এবং অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ শুড বি হেল্পফুল ওকে এরপর হচ্ছে আমাদের আরেকটা যে কোয়েশ্চেন সেটাতে চলে যায় যেমন হচ্ছে আমাদের একজন প্রশ্ন যেটি রয়েছে 19 years of old student of MBBS attended মানে MBBS একটা স্টুডেন্ট 19 বছরের attended to the psychiatric OPD with the complaints of anxiety symptoms started after the admission to the medical college.
she described the symptoms of palpitation, dry mouth, tremor, and shortness of the breath, and she appears in oral exam. So and most of the time she tried to avoid the examination. What is the probable diagnosis and why? This is the specific anxiety disorder, because it is only it only appears after getting admitted into the medical college, and she only get the specific anxiety like symptoms during the examination. তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই এটা হচ্ছে স্পেসিফিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে অবশ্যই তাকে হচ্ছে জেনারেল এক্সপ্লেনেশন করতে হবে অ্যাবাউট দ্য স্পেসিফিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, অ্যাবাউট দ্য সিমটমস এবং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস। এবং সেক্ষেত্রে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে তাকে সাপোর্ট দেওয়া এবং বারবার করে হচ্ছে তার কোনো ধরনের স্ট্রেস রিলেটেড আদার কোনো ফ্যাক্টর আছে কোনোগুলোকে খুঁজে বের করা এবং বারবার করে এক্সপোজার দেওয়া। এক্সপোজার অ্যান্ড ডিসেন্সিটাইজেশন টেকনিক ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট। এটার সাথে হচ্ছে আমরা এনজিওলাইটিক প্রেসক্রাইব করবো, বিটা ব্লকার প্রেসক্রাইব করবো এবং বারবার হচ্ছে তাকে যেটা হচ্ছে রিপিটেশন অথবা হচ্ছে তাকে মক টেস্ট করার ট্রাই করবো এবং স্পেসিফিকলি যেটা বলা হয় আয়নার সামনে এই পড়াগুলো বলা। তো সেক্ষেত্রে হচ্ছে তার সেলফ কনফিডেন্স বাড়বে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাংজাইটি অনেকটুকু কমে যাবে। So this is the treatment protocol, and what may be the outcome of this? This outcome is very positive if the specific treatment should be given to the patient. So সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে যারা এরকম স্পেসিফিক অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে আসে আফটার ডিসেন্সিটাইজেশন অথবা এক্সপোজার থেরাপি দে গট 90% অফ মানে হচ্ছে পুরোপুরি রেমিশন হয়ে যায় এরকম স্পেসিফিক অ্যাংজাইটি প্রবলেমগুলো থেকে। ওকে, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু আমাদের একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস পেয়ে গেলাম। ওকে, তো সেক্ষেত্রে যেহেতু হচ্ছে আমাদের অনেকে হয়তো বলতে পারে যে এটা কনভার্সন ডিসঅর্ডার কিনা, কেন কনভার্সন ডিসঅর্ডার না, বিকজ হচ্ছে সে অলওয়েজ হচ্ছে এই জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করে। তো আরেকটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। অনেক সময় দেখা গেছে সোশ্যাল fear associated with the choking, pounding heart, and while she was experiencing them, she feared that she was dying or going crazy. So what is the most probable diagnosis? The most probable diagnosis is the panic attack. So if whether it is the panic disorder or not, we have to wait, and we have to wait for 6 months. কারণ হচ্ছে প্যানিক অ্যাটাকগুলো হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের 5 symptoms 4 or more symptoms লাগে নর্মালি আউট অফ 13 সিমটমসের ভিতরে, যেটার মধ্যে হচ্ছে যদি 4 or more symptomsগুলো থাকে এবং সেক্ষেত্রে 6 মান্থ যদি হচ্ছে থাকে ফাংশনাল ইম্পায়ারমেন্ট থাকবে এবং 1 ফিয়ার এবং দেখা যাচ্ছে যে একটা মাসের ভিতরে 4টা অ্যাটাক হতে হবে, তাহলে কিন্তু আমরা সেটাকে নর্মালি হচ্ছে আমাদেরকে প্যানিক ডিসঅর্ডার নর্মালি বলা হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা আমাদের সেকেন্ড যে জিনিসটা থাকবে এটা আসলে কিভাবে আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট করব। নেম দ্য 2 ক্যাটাগরি অফ দিস ড্রাগস। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিনিসটা 2 ডিসঅর্ডার অফ দিস ক্যাটাগরি। আদার্সের মধ্যে হচ্ছে এরকম সিমিলার টাইপ অফ প্যানিক ডিসঅর্ডার আমাদের জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারও হতে পারে উইথ দ্য হচ্ছে প্যানিক অ্যাটাক। এটা কিন্তু আমাদের সেকেন্ড একটা জিনিস। তো আরেকটা হচ্ছে থায়োটক্সিকোসিস বা গ্রেভ ডিজিজ, সিমিলার টাইপ অফ হচ্ছে আমাদের প্যানিক অ্যাটাক, এটা তো হতে পারে মাইট্রাল ভালভ প্রোল্যাপসও হতে পারে। So 4 pharmacological agents used to treat the anxiety disorder. তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই বেনজোডাইজিপিনটা খুব ভালো কাজ করে, এছাড়া হচ্ছে এনজিওলাইটিক ড্রাগ, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস এবং হচ্ছে আমাদের বিটা ব্লকার। আর স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে আমাদের এক্সপোজার এবং হচ্ছে আমাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তো সেক্ষেত্রে হচ্ছে আরেকটা কোয়েশ্চেনে চলে যায়। 20 years old student came to the outpatient department with the complaints of palpitation, restless and sweating. ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে অবশ্যই জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, স্পেসিফিক অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং হচ্ছে আরেকটা যেটা হচ্ছে অবশ্যই যেটা অ্যাংজাইটি থাইরয়েডিজম আছে কিনা, হ্যাপাথাইরয়েডিজম। তো হচ্ছে সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের 3টে ইনভেস্টিগেশন যদি হয়, আমাদের থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে, আমাদের ফাস্টিং গ্লুকোজ অ্যান্ড 2 hours after ব্রেকফাস্টের ব্লাড সুগার লেভেল দেখতে হবে টু এক্সক্লুড দ্য হাইপোগ্লাইসেমিয়া। এবং হচ্ছে আরেকটা যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক ইকো করতে হবে মাইট্রাল ভালভ প্রোল্যাপস এক্সক্লুড করার জন্য। অনেক সময় দেখা যাচ্ছে ফিউকোমোসাইটোমা একটা ডিসঅর্ডার আছে, সিটি স্ক্যান করা হয় অনেক সময় অ্যাড্রেনাল গ্ল্যান্ডে টু দ্য ফিউকোমোসাইটোমা। ওকে, এরপর হচ্ছে আমাদের মিস্টার কে ইজ রেফার টু দ্য ডার্মাটোলজিস্ট টু দ্য সাইকিয়াট্রিক ইউনিট। ডার্মাটোলজিস্ট থেকে আসলে মিস্টার কে কে সাইকিয়াট্রিক ইউনিটে পাঠানো হয়েছে উইথ হিজ চ্যাপড হ্যান্ড ওয়ার নট improving with adequate management due to his practice of excessive washing of the hands.
What could be the define of this problem? This problem is maybe due to obsessive compulsive disorder. বারবার compulsions of hand washing এর জন্য তার এই chapped হ্যান্ডটা কিন্তু হতে পারে। তো it would be the এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড হচ্ছে তার যদি হচ্ছে স্কিন প্রিকিং ডিসঅর্ডার থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু হতে পারে। তো এই দুটো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে। আদার সিমটমস ইউ শুড লুক ফর, তার হচ্ছে আর কোনো ধরনের রিপিটেড ইনসিসিভ থটস আছে কিনা, আর্জিস আছে কিনা, ইমেজ আসতেছে কিনা, এটার সাথে রিপিটেড অর্ডারিং, চেকিং, প্রেইং, কাউন্টিং এগুলো আছে কিনা ওগুলোকে আমাদের দেখতে হবে। এবং হচ্ছে আমাদেরকে লাস্টলি হচ্ছে ব্রিফলি রাইট অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, ওসিডির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ডিসেন্সিটাইজেশন অ্যান্ড ফ্লাডিং, থট স্টপিং অথবা হচ্ছে থট মানে হচ্ছে ডিস্ট্রাকশন, এটা হচ্ছে আমাদের কম্পালসিভ থটের আমাদের সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট। সিবিটি আমরা দিতে পারি। আর ড্রাগসের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগসগুলো আমরা দিই, এসএসআরআই আমরা প্রেসক্রাইব করতে পারি, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ক্লোমিপ্রামিন, নিমিপ্রামিন দিতে পারি আমরা। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় আমাদের যদি সাইকোসিস থাকে, সুইসাইডাল অ্যাটেম্প থাকে, অনেক সময় আমাদের অ্যান্টিসাইকোটিকও প্রেসক্রাইব করতে হতে পারে। তো দিস আর দ্য ম্যানেজমেন্ট। আমাদের আরেকটা কোয়েশ্চেন আমরা নিব। রাবিয়া খাতুন 36 years of age attended psychiatric department in the complaints of the low mood, irritability, lack of enjoyment, sleepiness, feeling of guilty, suicidal behavior for the last 3 months. What would be the probable diagnosis? This is not a probable diagnosis for the major depressive disorder. আরেকটা যে জিনিসটা হতে পারে সিজোফ্রেনিয়া ও সাইকোসিসও হতে পারে, কারণ অনেক সিজোফ্রেনিয়া আর্লি স্টেজে কিন্তু ডিপ্রেশন নিয়েও আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সেটা এক্সক্লুড করতে হবে। গিভ দ্য পয়েন্ট ইন ফেভার ফর ডায়াগনোসিস, কেন সেটা 36 ইয়ার্স একটা এজ লিমিট, আরেকটা হচ্ছে তার হচ্ছে লো মুড আছে, তারপর ল্যাক অফ এনজয়মেন্ট আছে, স্লিপিনেস, গিল্টি ফিলিং, সুইসাইডাল বিহেভিয়ার। দ্যাট মিনস হচ্ছে আমাদের 5 সিমটমস কিন্তু ফুলফিলই করছে, এবং দ্যাট মিনস হচ্ছে 3 মান্থস এবং লাস্ট 3 মান্থস ধরে তার এই প্রবলেমটা কিন্তু সুইসাইডাল আইডিয়াসও কিন্তু আছে। বাট হচ্ছে যে জিনিসটা যেটা তার এখন পর্যন্ত 6, যেটা হচ্ছে আমাদের নর্মালি সিজোফ্রেনিক ডায়াগনোসিস করতে হলে 6 মান্থ পর্যন্ত ওয়েট করতে হবে, কিন্তু এটা কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। দ্যাট মিনস 3 মান্থস ধরে কিন্তু আমাদের 14 ডেজ যদি হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে কিন্তু পড়ে থাকবো। These may be the probable points for the diagnosis. How will it treat the patient? তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিঅ্যাসুরেন্স, পেশেন্টকে সাইকোটিক্সিন দিতে হবে। তো সেক্ষেত্রে সুইসাইডাল যেহেতু আইডিয়েশন আছে, সুইসাইডাল প্রিভেনশনের জন্য আমাদের মেজার্স নিতে হবে। তাদেরকে হচ্ছে ফ্যামিলিদেরকে বলতে হবে যে ইট ইজ অ্যান সাইকিয়াট্রিক ইমার্জেন্সি, যাতে হচ্ছে পেশেন্টকে হচ্ছে ভালোভাবে হচ্ছে তারা টেক কেয়ার করে, এবং সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে স্পেসিফিকলি তাদেরকে ছুরি কাছি অথবা দেখা যাচ্ছে ধারালো বস্তু অথবা যেটা হচ্ছে আমাদের স্লিপিং পিল এগুলো যাতে দূরে রাখে। এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ আমরা প্রেসক্রাইব করি। সাইকোসিস যদি থাকে, সিভিআরটি বেশি থাকে, আমরা অনেক সময় অ্যান্টিসাইকোটিক ইউজ করি, মুড স্টেবিলাইজার ইউজ করতে পারি, এবং পরবর্তীতে আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর দ্য ডিপ্রেশন পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকি। সাপোর্টিভ থেরাপি ইজ অলসো ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু আমরা মোটামুটি বলতে পারলাম। আর গিভ দ্য 2 কমন সাইড ইফেক্ট অফ ইউর মেডিকেশন ইন দিস কেস। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি পেশেন্টকে যদি মানে নর্মালি হচ্ছে কমন সাইড ইফেক্ট, 2টা কমন সাইড ইফেক্ট যদি আমরা এসএসআরআই প্রেসক্রাইব করে থাকি অথবা ট্রাইসাইক্লিক, এসএসআরআই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে হচ্ছে জিআইটি আপসেট হতে পারে, ড্রাই মাউথ ডেভেলপ করতে পারে, যেমন হচ্ছে নর্সিয়া ভমিটিং ডিসপেপসিয়া ডেভেলপ হতে পারে। আর যেটা হচ্ছে ট্রাইসাইক্লিক যদি হয় একটু বেশি ঘুম হতে পারে, ড্রাউজি ফিলিং হতে পারে, কার্ডিয়াক প্রবলেম ও কার্ডিয়াক অ্যাজমিয়া ডেভেলপ হতে পারে। দিজ আর দ্য মেইন সাইড ইফেক্ট। ওকে, what might be the probable outcome of the patient? Probable outcome is very good because হচ্ছে দেখা গেছে যে যারা হচ্ছে নিয়মিত ডিপ্রেশনের মানে ট্রিটমেন্টটা নিয়ে থাকে উইদিন 2 to 3 years কমপ্লিট, যারা হচ্ছে আন্ডার ট্রিটমেন্টে থাকে তাদের কিন্তু ফুল রিমিশন হওয়া সম্ভব। বাট দো ইট ইজ অ্যান এপিসোডিক ইলনেস, তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ফলো আপে থাকতে হতে পারে। 40 years old, আমরা আরও কয়েকটা কোয়েশ্চেন নিব। 40 years old married women brought to the psychiatrist with the unwanted persistent doubt of cleanliness, repeated acts and slowness in the activity, and she was tidy and orderly in her nature. What should be the clinical diagnosis? The clinical diagnosis যে প্রবলেমটা হবে মানে এই প্রবলেমের যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সিমিলার ট্রিটমেন্ট কিন্তু আমরা ফলো করব, সিমিলার প্রোটোকল আমরা ফলো করার চেষ্টা করব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের আদার্সের ক্ষেত্রে যেটা হচ্ছে গিভ দ্য আউটলাইন অফ দ্য ম্যানেজমেন্ট, আমরা ওসিডি ম্যানেজমেন্টগুলো যেগুলো বলেছি সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব। ওকে,
তো আজকের মতো আমরা আমাদের এই ক্লাসটা এখানে শেষ করব। পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। আমরা আরও কিছু আমাদের কেস বেস কোয়েশ্চেনগুলো রয়েছে, এবং আপনাদের যদি আরও কেস বেস কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হচ্ছে আমাদের ইনবক্সে দিতে পারেন। আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদের এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। দেখা হবে আগামী সপ্তাহে অন্য আরেকটা ক্লাসে। ভালো থাকবেন।